তাকে লেখাপড়া শেখাতে হবে, অস্ত্র শিক্ষা দিতে হবে, মানুষের মানুষ করে এই সম্পর্ক নগরটা রক্ষা করবে। আমি যদি থাকবো না, আমার লড়াই করে এই রাজপাট সামলাবে। তাই আমি অঙ্গীকার করেছি, আমার লক্ষিন্দর চিরকুমার করতে থাকবো। আমি লক্ষিন্দরের প্রদীপ বিবাহ দেব না, আর বিবাহ আদিকে না না, লক্ষিন্দরের কিছুতেই বিবাহ দিব না। লক্ষিন্দরের যদি বিবাহ দেও, বলা জানা এই চাঁদুরি কানি বিবাহের রাত্রে কোনো বিপদ ঘটাতে পারে। না দিবে পুত্রের দেহা, এমনে রাখিবে আর ছোট বাড়ি আর নারী চাকরি করে দেবে। তাই হবে, তাই হবে। চলো অন্তপুরে আমরা বিশ্রাম করি। চলো তাই চম্পলা নগরী ঘর পিতা আমার চাঁদ শোনালো, তার অবশেষ শ্বশুর আমি লক্ষিন্দর। কিন্তু পিতা আমাকে লেখাপড়া করার জন্য ওই পাঠশালায় ভর্তি করেছিল। কিন্তু যেই দিনকে বর্তমানে পাঠশালায় ভর্তি হয়েছি, সেই দিন থেকে আমার মন মনে কেড়ে নিয়েছি, আমাকে পাগল করে তুলেছি, আমাকে উন্মাদ করে তুলেছি। তুমি কালকে বলেছিলে, ওরে লক্ষিন্দর, তুই যদি কালকে এই স্কুলে আগে আসিস, তাহলে এই বলবৃক্ষ তুই বসে থাকবি। আমি সেই পদ্মরানীর জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি, কিন্তু পদ্মরানী তো আমার কাছে আসে না। তাহলে কি আমাকে ফাঁকি দিল? না পদ্ম, তুমি আমাকে যতই ফাঁকি দাও না কেন, তাই এবার আমি মনে মনে স্থির করেছি, আমার পিতার যে শয়ন মন্দির আছে, সেখানে আমি শয়ন করব। দেখি আমার পিতা আমার বিয়ের ব্যবস্থা করে কিনা। আরে শয়ন মন্দিরে বাবা ছিলে দেখবে, ওরে সিংহের দেশে কথা সবনের
আছে সেই আজ আজকে আমি সফল জানাই কি করো আজ পালন কিন্তু শুনিয়া আমি রূপবতী আসিয়াছে তোমায় সফল জানাই পারে তরে চেতনা হও ওরি লক্ষ্মীরা প্রভাত কালে ছেটে যাও সেই দিদি সর্ব সেথায় তোমার মনোবাসনা পূর্ণ হবে সুন্দর দুলভাই আমি সত্য মনে দিলাম তোমারে হরণ করিবে তাই